হ্যাঁ স্যার, আমি আমার ছেলের ব্যাপারে একটু বলতেছিলাম। স্যার ও তো মানে অনেক হাইপার থাকতো সব সময়। কাছে আসা কি জিনিস ও স্যার জানতোই না। এখন স্যার এতই ভালো লাগতেছে, সে আমাকে ছাড়া স্যার 1 মিনিটের জন্য থাকতেছে না। মানে খেলাধুলা যখন যেটা করে, শুধু আমাকে মানে হাত ধরে ডেকে ডেকে নিয়ে আসে যেন আমি ওর সাথে খেলা করি। আর স্যার অপেক্ষা জিনিসটা আমার ছেলের কাছে মোটেও ছিল না কি জিনিস। মানে চিৎকার চেঁচামেচি রাগ, অনেক জেদ করতো স্যার, যে কোনো জিনিসে মানে অনেক জেদ করতো। হঠাৎ করে কেন জানি স্যার ওর যে একটা চিৎকার, আমি এটা শ্রেয়া ম্যামকে ফোন করে বলছি, সীমা দিদিকেও বলছি, ওনারাও বললো যে মানে হ্যাঁ রাগ হলে তো উনি চিৎকার করবে, কেন রাগ করে সেটা আপনি খুঁজুন। হ্যাঁ স্যার, আমি তখনই মানে একটু একটু বোঝার চেষ্টা করলাম যে ও একটা জিনিস চাইছে, আমি হয়তো বুঝে উঠতে পারতেছি না, তখন আরেকটু চেষ্টা করলাম যে সে কেন করতেছে। স্পিচ ডিলে বা বিহেভিয়ার ইস্যুর জন্য অনেক প্রফেশনাল দেখিয়েছেন, হাজার হাজার টাকা খরচ করেছেন, কিন্তু কেউ কি শিখিয়েছে বাচ্চার মনের ভেতরে ঢুকবেন কিভাবে? থেরাপি তো চলছে, কিন্তু কেউ আপনাকে বলেনি বাচ্চার সাথে কানেক্ট হওয়ার আসল রহস্যটা কি। যদি বাচ্চার সাথে আপনার বন্ডিংই তৈরি না হয়, তবে সব চেষ্টাই বৃথা। বাচ্চার জগতে প্রবেশ করার সেই গোপন উপায় আর সঠিক নলেজ দিতেই আজকের এই আলোচনা। স্যার আসলে ঠিকই আমি তখনই বুঝতে পারতেছি, এখন ওর চিৎকার চেঁচামেচি একদম স্যার চুপ হয়ে গেছে। পাশের মহিলারা সবাই জিজ্ঞেস করে যে প্রতিম বাসায় নাই, আমি বলছি যে হ্যাঁ আছে তো। তাহলে ওর যে আওয়াজ শোনা যাচ্ছে না, ওর আওয়াজের জন্য স্যার ঘরের মানুষ বাদ দিয়ে বাইরের মানুষ পর্যন্ত টিকা যাইতো না। এখন স্যার অনেকটা মানে শান্ত হয়ে গেছে। আর খেলাধুলায় অনেক মনোযোগী। আর মানে আমাকে ছাড়া ও একদম থাকবে না। আজকে একটা গাড়ি চালাচ্ছিল, ওখানে আমি ওকে একটা দড়ি বেঁধে দিলাম যে এটা দিয়ে খেলো। ও এবার ঘরের কোনায় কোনায় গিয়ে সব দড়ি নিয়ে আসছে আমাকে, আমি যেন ওকে ওর গাড়িগুলাতে বেঁধে দিই। স্যার কানেক্ট আর স্পিচের জায়গাটা স্যার এত বেড়েছে, বলার মতো না। আমি তো স্যার স্পিচের জন্য কোনো কাজই করি না, ও এমনি এমনি হঠাৎ হঠাৎ একটা একটা কথা বলে যায়, যেন কেউ শুনলে মনে করবে স্যার আমি ওকে শিখাইছি কথাগুলো মুখে মুখে, তাই ও বলতেছে। অনেকটা বাড়ছে স্যার, স্পিচের জায়গাটা এত বেড়ে গেছে, মানে বলার মতো না স্যার। ওর বাবা একটা ট্রাক আনছে গাড়ি, ও আমাকে বলতেছে বাবা আনছে গাড়ি। দিদি, আপনি আমার কথা শুনতেছেন? আপনার কাছ থেকে একটা কথা জিজ্ঞেস করতে চাচ্ছিলাম। হ্যাঁ বলেন দিদি। দিদি, আপনার ছেলে কি আগে কথা বলতো? মা, বাবা ওগুলো ডাকতো? হ্যাঁ একটা দুইটা ওয়ার্ড ছিল, এত মানে অনেকগুলা শব্দ যে বলতো তা না, একটা দুইটা বাবা মা, তাও মানে হঠাৎ যদি কখনো মন চাইতো। কিন্তু এখন ও উজাড় গলায় ডাকে মা বাবা, না দেখলে মানে ডাকে যে মা। তো একা মানে আমি তো সিঙ্গেল ফ্যামিলি, বাবা মা আমি আর আমার ছেলে। এখন মানে আমাকে একটু না দেখলে মানে খুঁজে, এবং খুঁজে মানে ডেকেই ডেকেই খুঁজে মা মা ডাকা শুরু করে। আগে এটা একদমই ছিল না, এমনি বলতো মা এটা কে, মা ওইটা কে, বাবা। কেউ যদি জিজ্ঞেস করতো তাহলে বলতো, কিন্তু আমাকে কখনো উজাড় গলায় মা ডাকে নাই। এই আজকে 10-15 দিন ধরে খেয়াল করতেছি আমি, মানে অনেক ফল পাচ্ছি এগুলা। এত ভালো লাগতেছে যে মানে আমি কোয়েল দিদিকে সীমা দিদিকে ফোন করে মানে এগুলা বলতে বলতে অলরেডি কান্না করে দিছি। আমার এতই ভালো লাগছে, আমি অনেক ফল পাচ্ছি। ভালোই আপনি মানে আমাদের উন্নতি সাথে হচ্ছে কাজ আমার করছেন ছেলে। কতদিন হলো? স্যার আমি এপ্রিল ব্যাচে ঢুকছি, আর মে কোন মাস? 2 তারিখ থেকে আমার ক্লাস শুরু হয়েছে। আর এখন কোন মাস চলছে? হ্যাঁ স্যার, বলার বাহিরে স্যার, আমার ছেলের 10-15 দিন ধরে এত উন্নতি হচ্ছে স্যার, স্পিচের জায়গাটা হঠাৎ এত বেড়ে গেছে, আমি কল্পনা করতে পারতেছি না স্যার। ওই ছেলে এইগুলো কেমনে বলে, যে ছেলে কখনো আমাকে মানে মা বলে ডাকে না স্যার। এমনি সত্যি কথা বলতে কি, যদি কেউ বলতো এটা কে মা এইভাবে বলতো, এখন স্যার যদি একটু না দেখে খুঁজে মা মা খুঁজে স্যার। স্যার এবার আর হলো এটার কিছু পেছনে একটা ইতিহাস আছে আপনাকে বলি। চুমকি আগে সবাইকে ফোন করে বেড়াতো, ঠিক আছে? ওর নিজে তখন স্টেবল ছিল না, তো একদিন ওকে একটু সীমা হালকা করে ঝাড় দিয়েছে, তারপর থেকে ও আর কাউকে ফোন করতো না। তারপর ও হ্যাঁ বুঝতে স্যার। পারলো যে এই জায়গাটা করে দরকার। ও নিজে চেঞ্জ হয়েছে, আর সেটা সত্যি চেঞ্জ হয়েছে। মানে এটা শুনে আমারও খুব ভালো লাগলো যেদিনকে ও মেসেজ করে বলেছিল, সীমাকেও বলেছে মেসেজ করে।
দিয়ে তখন আমি দিদি বুঝতে পারলাম যে না এবার এতটা পরিবর্তন কাজ হয়েছে, হচ্ছে। এতটা পরিবর্তন হয়েছে দিদি বলার অনেক মতো না। হ্যাঁ, অনেক অনেক। পরিবর্তন হয়েছে। ওর বাবা একটা গাড়ি আনছে, ও নিজে নিজে আমাকে বলতেছে, মা, আমি বলছি হ্যাঁ, বাবা আনছে। কি আনছে? গাড়ি। বাবা গাড়ি আনছে। কেউ শুনলে হয়তো ভাববে যে আমি ওকে মুখে মুখে কখনো শিখাইছি এই কথাটা। হঠাৎ করে মানে স্পিচের জায়গাটা অনেক বেড়ে গেছে। ওর বাবার সাথে আমি যদি কোনো কথা বলি, ওগুলাও ফলো করে, পরে দেখি ও নিজে নিজে ওগুলো বলা শুরু করতেছে। মা, আমরা বলেছি স্পিচের আপনার, জায়গাটা অনেক। আমরা বলেছি থিঙ্কিং হ্যাঁ বেস স্যার। স্পিচের। দেখুন, এটাই হচ্ছে থিঙ্কিং বেস স্পিচ। এবং আমি একটা জিনিস দেখাইতে চাই। কাজ করছেন 3 মাস এখনো যায়নি, 1 মিনিট, 3 মাস এখনো যায়নি, তার মধ্যে আপনি এই পরিবর্তন স্যার, দেখছেন। আর যে চিৎকার চেঁচামেচি করতো স্যার, ওর চিৎকারের জন্য বাসায় টেকাই যাইতো না। এখন পার্শ্ববর্তীরা জিজ্ঞেস করে প্রতিম বাসায় নেই, আমি বলি, হ্যাঁ আছে তো। তাহলে ওর আওয়াজ যে শোনা যাচ্ছে না, কিভাবে হলো এটা? মানে সবাই স্যার আশ্চর্য হয়ে যাচ্ছে। আর ওর বাবা তো এখন চলে আসে, আপনার ক্লাসটা একটু মানে দোকান আছে তো, টাইম দিতে পারে না। শেষের দিকে হলো একটু, এই যে কিছুক্ষণ পরে 9টায় চলে আসবে একটু দেখার মানে জন্য। বলছি, যদি দোকান আগে বন্ধ করে আসতে হয়, যদি তাতে একটু লসও হয়, অ্যাটেন্ড করতে বলুন, উনি সেই ভ্যালু পেয়ে যাবেন। হ্যাঁ স্যার, উনি তো চলে আসে, বলে কি স্যারকে তো দেখলেই রুগী ভালো হয়ে যাবে, স্যারের কথা শুনতে হবে না, এইভাবে বলে স্যার। মানে আপনার চেহারা দেখলেই নাকি রুগী ভালো হয়ে যাবে। যা বলছি পুরোটা যদি স্যার না এত ফলো ভালো লাগতেছে, অনেক। পাবেন না। হুম। তাহলে একটু কষ্ট করে ওনাকে খাবার দাবার স্যার শুনছি, খাবার দাবার স্যার চেয়ে নেয় নিজে থেকে অনেক। মানে আমি বুঝতে পারতেছি না, আমি তো ওকে এগুলো শিখাইনি। ও আজকে বলতেছে আমি সেমাই খাবো। সেমাই, শুধু আমি সেমাই খাবোটা বলতে পারতেছে না। সেমাই কি করবা? বলতেছে সেমাই খাবো। আমি এত সুন্দর করে বলছে স্যার, এগুলা বলে বুঝাতে পারবো না স্যার, অনেক ভালো লাগতেছে। একদম। এবং হ্যাঁ দেখুন, স্যার, আমরা থ্যাংক ইউ স্যার কাজও আপনাকে অনেক। করিনি, কাজও করতে হয়নি, এবং স্পিচ আসছে, এভাবেই আসে। থ্যাঙ্কস। অনেক স্যার, অনেক বেড়েছে। এখন তো স্যার আমার তো স্যার বাসার রান্না বান্নার কাজও ছেড়ে দিতে ইচ্ছে করতেছে, শুধু ওর সাথেই মানে খেলা করতে ইচ্ছে করতেছে, গল্প করতে ইচ্ছে করতেছে। মানে আমার ইচ্ছে হতেছে আমি যেন সারাক্ষণ ওর সাথেই সময় কাটাই, এত ভালো লাগতেছে স্যার। আগে তো স্যার ওর খেলা ও খেলতো, আমিও যে বুঝতাম না যে ওর সাথে আমাকে জয়েন হতে হবে, খেলতে হবে। এখন তো আমি না আসলে ও আমাকে ডেকে নিয়ে আসছে, সাথে সাথে স্যার খেলা করতেছে। আমার ইচ্ছে করতেছে এখন সারাক্ষণ আমি ছেলের সাথে থাকি। আর যে ওই যে থেরাপি সেন্টারে কতগুলো জিনিস স্যার কিনছি, ওগুলো স্যার একদম বস্তা ভরে রেখে দিছি। ওগুলো দেখলে আমার এতই খারাপ লাগতেছে, আমি যে আমার ছেলেকে কত কষ্ট দিছি এখন মনে হচ্ছে। এই যে জিম বল দিয়ে চেপে ধরতাম, ও তো অনেক হাইপার। জিম বল দিয়ে ও একদম আমরাই উঠে বসে থাকতাম ওর গায়ের উপরে। ওটি ওটি এটা এখন স্যার যে সব ফেলে দিছি স্যার, বস্তা ভরে রেখে দিছি। আমার এত মায়া হচ্ছে যে আমার ছেলেকে আমি যে কত কষ্ট দিছি। এখন তো স্যার কিছু ছাড়াই মানে এত কাছে আসতেছে, এগুলো বলার মতো না স্যার। স্যার এগুলা বলার মতন। আমি চিটাং, ঢাকা, আমি চট্টগ্রামে থাকি। চট্টগ্রামে তো কোনো জায়গা বাকি রাখি নাই। ঢাকাতে তো মানে যত থেরাপি সেন্টার আছে ওগুলাতে স্যার মানে কোনোটাতে বাকি রাখি নাই। ঢাকায় এক থেরাপি সেন্টার আমি 3 মাস পর পর যাইতাম, 60,000 টাকা, 60,000 টাকা খরচ হতো স্যার আমার। আমার তো এই টাকাগুলো হিসাব করতে গেলে, আমার বাচ্চাকে 2.5 বছর থেকে আমি থেরাপি শুরু করছি, ওষুধ মানে ডাক্তার সব। ওকে স্যার ব্যাঙ্গালো তো নিয়ে গেছিলাম, নিমহান্স হসপিটালও নিয়ে গেছিলাম, ওখানে মানে ট্রিটমেন্ট করছিলাম। কোথাও স্যার আমি যদি এক বিন্দু উপকার পাইতাম তাও বলা মানে আমার জন্য সার্থক হতো। কিন্তু আমি এখানে স্যার প্রথম মাস কোনো কাজই করি নাই, আমি বুঝতে পারি নাই যে মানে ওর সাথে কিভাবে কাজ করতে হবে। একদিন সীমা দিদি আমাকে ফোন করে জিজ্ঞেস করলো, আপনি কাজ শুরু করছেন? আমি বলছি না, কেন? ও আপনি বুঝতে পারেন না স্যার, আমি 2 মাস থেকে কাজ শুরু করছি। আপনি এগোচ্ছেন, এখন এটা স্যার দেখে ভালো লাগছে। যত দিন আমরা যাচ্ছে এখানে তত আমার বোঝার জায়গা কমে যাচ্ছে স্যার। কি বুঝলেন? তাহলে আশা আছে, এটুকু বুঝতে পারছেন? এবং আপনার বাচ্চার কোথায় সে দাঁড়িয়ে আছে যদি আপনি বুঝতে পারেন, না যে কোনো অ্যাসেসমেন্টের কথা বলছি না, ওকে সলিউশন দিতে গেলে যা যা বুঝতে হবে সেটার সাপেক্ষে বলছি। যদি সেটা বোঝা যায় সেখানে কিন্তু সলিউশন দেওয়া যাবে। সুতরাং আপনারা যদি একটা ফ্রি ডেভেলপমেন্টাল অডিট চান,
আমাদের নাম্বার দেওয়া রইল, হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন, জানান যে আপনি একটা ফ্রি ডেভেলপমেন্টাল অডিট চাইছেন, আমরা অবশ্যই আপনাকে সাহায্য করব। এবং যদি আপনি আমাদের সাথে কাজ করতে চান, যদি পুরোটা কীভাবে হচ্ছে বুঝতে চান, আমাদের সেখানেও যোগাযোগ করুন, আমরা অবশ্যই আপনাকে জানাবো। নিচে ডেসক্রিপশনে ডিটেলস দেওয়া রইল, আমাদের স্ক্রিনেও ডিটেলস দেখতে পাচ্ছেন। আমরা আছি আপনার সাথে। নমস্কার।